একটা দেখলাম যে নির্বাচিত সরকার ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবে আসলে রাষ্ট্র চালাতে পারছিল না। আবার আমরা যেটা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, এই দুর্বলতায় এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়া কঠিন, এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা আরো কঠিন। যাই হোক, আমরা সংস্কার করার চেষ্টা করলাম, সংস্কার কমিশনে দিনের পর দিন সংস্কারের আলোচনা করলাম, শেষমেশ আমরা ঐকমত্য কমিশনে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করলাম। অনেক চেষ্টার পর আমরা জুলাই সনদ তৈরি করলাম, জুলাই সনদে স্বাক্ষর করলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানেও একটা অনিশ্চয়তা রয়ে যায়। আপনারা জানেন, জুলাই সনদের অনেকগুলো বিষয়ে বিএনপি নামক বড় দলটি তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদেরকে অনুসরণ করে আরও কিছু দলও নোট অফ ডিসেন্টে সেখানে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তাদের আপত্তির বিষয় জানিয়েছে। গণভোট করা নিয়েও অনেক আপত্তি উঠেছিল, কিন্তু আমরা মনে করি জনগণের রায় সবচেয়ে সার্বভৌম, জনগণের রায় সর্বাত্মক। অনেক তর্ক বিতর্কের পরও আমরা একটা সমাধানে পৌঁছলাম, গণভোটে আমরা একমত হলাম, এবং গণভোটে হ্যাঁ নায়ের এই রায় নিয়ে আমরা চাই যে আমাদের দেশে একটা নতুন পরিবর্তন আসুক। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকেরা কেউ কেউ প্রচার করেছেন নো ভোট নো ভোট, অথচ এই গণভোটের রায় যদি হ্যাঁ হয়, এই গণভোটের বা জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, আমি মনে করি রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ। কারণ গণতান্ত্রিক ধারায় 1975 সালে আওয়ামী লীগের পতন হয়েছিল, আপনারা জানেন। 75 সালে আওয়ামী লীগের একটা ভয়ানক বিপর্যয় হয়েছিল। দীর্ঘ আন্দোলনের পরে গণতান্ত্রিক ধারা যখন ফিরে এসেছে, সেই আওয়ামী লীগ আবার ফিরে এসেছিল বাংলাদেশে। কিন্তু জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে। আর গণতান্ত্রিক ধারা ব্যাহত হলে আজকে আমার বিপদ হলে কালকে আপনারও বিপদ হবে, পরশু আরেকজনের বিপদ হবে। সুতরাং আমাদের সব দলের জন্য এই জুলাই সনদ হচ্ছে একটা কল্যাণের পথ। তাই আমি অনুরোধ করব, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছেন, অনুরোধ করব যে আপনারা বিবেককে খাটান, অন্ধ দলীয় আনুগত্য বা অন্ধ ব্যক্তি আনুগত্য করবেন না। আমি সকলের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমার ফেনী 2 এর জনগণকে বলবো যে আপনারা 12 তারিখ দলমত নির্বিশেষে সবাই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। দ্বিতীয়ত, আমি একজন নতুন মানুষ হিসেবে আমি দাবি করছি, আপনাদের কাছে প্রত্যাশা করছি যে 12 তারিখ ঈগল মার্কায় আপনারা আমাকে সমর্থন দেবেন, নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনারা আপনাদের এই ভাইটিকে আপনাদের নতুন করে দায়িত্ব দেওয়ার জন্য যদি মনোনীত করেন, আমি আশ্বস্ত করছি যে নীতি এবং ইনসাফের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় আমার ফেনী 2 এর জনগণ, ফেনীর সংকট নিয়ে আমরা অনেক কথা বলেছি। গুনে গুনে আমরা যদি 10টা থেকে 12টা সংকট সমাধান করতে পারি, আমাদের